বক্তব্য ছিল যে বিভিন্ন সময়ে রাজ্যে শিক্ষক নিয়োগ করা হয় বিভিন্ন নিয়মের মাধ্যমে। যেমন 96-97 সালে যখন শিক্ষক নিয়োগ করা হয়েছিল তখন নিয়ম ছিল তাদের যে মেরিট বেসিস বা নিট বেসিস এই ধরনের বেসিস ভিত্তিক। আবার 11 সালের 29 জুলাইয়ের পর থেকে শুরু হয়েছে ট্যাটের মাধ্যমে নিয়োগ। তো যখন যে রুল অনুযায়ী শিক্ষকরা নিয়োগ হয় সেই নিয়ম অনুযায়ী যাতে তাদের থাকা হয়, পরবর্তী সময়ে ওই রুল চেঞ্জ করাটা তাদের জন্য এটা কাম্য নয়। এটার জন্য আমরা এখানে বসেছি এবং আমার সভাপতির মাধ্যমে আপনারা এটা শুনতে পেরেছেন। পাশাপাশি আমরা আরো কয়েকটা বিষয় নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি। আপনারা জানেন গত 8 জানুয়ারি রাজ্যের মাননীয় হাইকোর্ট রাজ্যের ট্যাট শিক্ষকদের পক্ষে একটা রায় দিয়েছিলেন যে ট্যাট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে তাদেরকে স্কেল প্রদান করতে হবে। তা আমরা জানি ভারতের সংবিধানে 39 ঘ ধারার নারী এবং পুরুষ সকলের ক্ষেত্রে সমকাজে সমবেতনের নিয়ম চালু আছে। পরবর্তী সময়ে মাননীয় সুপ্রিম কোর্টের বিভিন্ন ঐতিহাসিক রায়ের মাধ্যমে ওই ধারাগুলিকে ভারতের সংবিধানের 14 এবং 16 নম্বর ধারায় যুক্ত করে সেটাকে মৌলিক অধিকারের রূপ দেওয়া হয়েছে। তো আমরা চাইছি সমকাজে সমবেতন সমস্ত শিক্ষকরা যেন পেয়ে থাকে, সেটা আমাদের শিক্ষক সংঘের পক্ষ থেকে আমাদের একটা জোরালো আবেদন বা দাবি আমরা অনেকদিন ধরে করে আসছি। পাশাপাশি রাজ্যের শিক্ষকদেরকে বিগত বামফ্রন্ট সরকারের আমলে কেন্দ্রীয় শিক্ষকদের তুলনায় যেভাবে 3 ধাপ নিচে নামিয়ে দিয়েছে, আমরা বর্তমান রাজ্য সরকারের কাছে আমরা আবেদন রাখছি আমাদের শিক্ষকদেরকে কেন্দ্রীয় শিক্ষকদের ন্যায় যাতে তাদের বেতন ভাতা করা হয়। আমি ছোট্ট একটা ইনস্টেন্স দিচ্ছি, যেমন গ্রেড পের ক্ষেত্রে আমাদের ইউজিটিরা ত্রিপুরা রাজ্যে পায় 2800 টাকা, যেখানে কেন্দ্রীয় সরকারের ইউজিটি শিক্ষকরা পাচ্ছে 4200 টাকা। আমাদের জিটি শিক্ষকরা পাচ্ছে 3300 টাকা, কেন্দ্রীয় জিটি শিক্ষকরা পাচ্ছে 4600 টাকা। আমাদের পিজিটি শিক্ষকরা পাচ্ছে 4200 টাকা, কেন্দ্রীয় পিজিটি পাচ্ছে 4800 টাকা। এতে দেখা যাচ্ছে বেতনে আমাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে শিক্ষক প্রত্যেকের ডিফারেন্স 40 থেকে 65,000 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আমরা চাইছি বামফ্রন্ট সরকারের যে আমাদের কর্মচারীর যে বঞ্চনার যে ইতিহাস সেটাকে মুছে দিয়ে আবার নতুন করে আমাদেরকে যেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী শিক্ষক কর্মচারীদের নিয়ে বেতন ভাতা দেওয়া হয়। তাছাড়া আমরা দেখেছিলাম আগে যারা বিএড ট্রেনিং করতো ইন সার্ভিস অবস্থায় তাদেরকে ইনক্রিমেন্ট দেওয়া হতো, কিন্তু বামফ্রন্ট সরকার পরবর্তী সময়ে সেটা পাল্টে দিয়ে এককালীন 2000 টাকার একটা সংস্থান রেখেছে বিএ ইনক্রিমেন্টটা তুলে দিয়ে। তো আমরা চাইছি যারা পুরনো এখন নতুন যারা চাকরিতে যুক্ত তারা তো বিএড ট্রেনিং করে ঢুকতে হচ্ছে, আগে যারা বিএড বা সিইটি নিয়েছিল ইন সার্ভিস অবস্থা আছেন তাদের ট্রেনিং এর পর তাদেরকে যেন আগের মতনই ইনক্রিমেন্ট দেওয়া হয় এবং মাঝখানে যাদেরকে 2000 টাকা এককালীন দেওয়া হয়েছিল সেটা যেন তাদেরকে ইনক্রিমেন্ট দিয়ে ওইটা তাদেরকে পূরণ করে দেওয়া হয়। হেডেক হয়ে আছে সারা রাজ্যের সমস্ত কর্মচারীর ক্ষেত্রে। আগে যেমন আমাদের প্রত্যেকের এমএসসিপি, আমরা প্রত্যেকে জানেন চাকরি জীবনে 3 বার এমএসসিপি পাই। এমএসসিপির পর প্রত্যেকে তার নেক্সট যে পরবর্তী যে পে লেভেল সেই পে লেভেলের জন্য তাদের গ্রেডেশন চেঞ্জ হতো, কিন্তু বামফ্রন্ট সরকার 1 এপ্রিল 2017 সালতে একটা কালো আইন চালু করেছে, সেটা হলো এমএসসিপি তে তাদের সেট বেতন বেসিক 3% ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হবে। আগের যে পদ্ধতি সেটা বাতিল করে দিয়েছিল। তো আমরা চাইছি এমএসসিপির ক্ষেত্রে পুরনো যে পদ্ধতি পুরনো যে রুল বা নিয়ম সেটা যেন চালু করা হয়। পাশাপাশি আমরা সর্বশিক্ষা শিক্ষকদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করার জন্য 2018 নির্বাচনের আগে আমাদের রাষ্ট্রবাদী দল প্রতিশ্রুতি দিয়েছিল তাদের অনশন মঞ্চে এসে, সেদিন ওইখানে আমিও উপস্থিত ছিলাম, যে আমরা আমাদের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমরা সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করব। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে পরবর্তী সময়ে তারা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে রায় পাওয়ার পরও বর্তমান সরকারকে আমাদের যে কতগুলি আমলা আছে যারা সরকারকে প্রতিনিয়ত পদে পদে বিপদে ফেলতে চাইছে সেই সমস্ত আমলারা বুঝিয়ে আবার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। তো আমরা চাইছি টেট শিক্ষকদের এবং সর্বশিক্ষা শিক্ষকদের ক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছিল
এবং ওইটা সুপ্রিম কোর্টে যে এসএলপি করেছে সেই এসএলপি প্রত্যাহার করে তাদেরকে যেন ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী তাদের রায় কার্যকর করে। গত 29শে মে 2026 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে। এই জাজমেন্টে বলা হয়েছে এলিমেন্টারি লেভেলে ভারতবর্ষের যত রাজ্যে, প্রতিটা রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের ট্যাট পরীক্ষায় বসতে হবে। তো এরই ভিত্তিতে আমরা রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ গত 15ই জুন আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়ের মাধ্যমে শ্রদ্ধেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানজির উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি এবং এই স্মারকলিপি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর অ্যাকসেপ্ট করেছে। আমরা এটাও আপনাদের দেখাচ্ছি। পরবর্তী সময় এই স্মারকলিপিতে আমরা কেন স্মারকলিপিটা প্রদান করেছি তার তাৎপর্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আমাদের রাজ্যে 2011 সালে 29শে জুলাই আমাদের জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ তথা এনসিটি কর্তৃক গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে ট্যাট চালু হয়। তো 2011 সালে পূর্ববর্তী যে সকল শিক্ষক শিক্ষিকারা চাকরিতে যোগদান করেছে তারা 2001 সালের রেগুলেশন অর্থাৎ যে গাইডলাইন, সেই গাইডলাইনের ভিত্তিতে ওরা নিয়োজিত হয়েছেন, চাকরিতে যোগদান করেছেন। তো এই ক্ষেত্রে তাদের ট্যাটে বসা আমরা যুক্তিযুক্ত না, এই কারণে যে আমরা 2001 সালের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি মেনেই তারা চাকরিতে যোগদান করেছে। তো পরবর্তী সময়ে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়কে আমরা সম্মান জানিয়ে আমরা কথা বলছি যে ওই রায় যেন রিট টু প্রসপেক্ট না হয়, অর্থাৎ পশ্চাৎপদ না হয়, সেটা যেন প্রসপেক্টিভ হয়, অর্থাৎ ইনিশিয়ালি এফেক্ট হয়। তার জন্য আমাদের এই স্মারকলিপি প্রদান করা। এবং আপনারা জানেন দীর্ঘদিন বহু বছর যাবৎ এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকতা করে আসছেন এবং তাদের পরিবারের যে সমস্ত পরিবারের জীবন জীবিকা এই শিক্ষকতার উপরে নির্ভর করছে। তো এই ক্ষেত্রে আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির মাধ্যমে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি, এই তাদেরকে যেন এই ট্যাটের বসা থেকে, ট্যাট পরীক্ষায় বসা থেকে তাদেরকে যেন অব্যাহতি দেওয়া হয়। এবং এই সঙ্গে আমরা 4টি দাবিও আমরা জানিয়েছি আমাদের রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের তরফ থেকে। সেই দাবিগুলি আপনাদের সামনে তুলে ধরছি।